আচ্ছা, ধরুন আপনার বাবা অথবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে কোনো বৈধ ডকুমেন্ট নেই। অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা যে ১১টি ডকুমেন্টের লিস্ট, সেই ১১টির মধ্যে একটি ডকুমেন্টও আপনার কাছে নেই, কিন্তু আপনার বাবা মার ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে। সেক্ষেত্রে আপনি কোন ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করবেন? আপনার কাছে প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সবকিছুই রয়েছে। এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কি আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন? তো এই প্রশ্নটা কিন্তু একজন নয়, কয়েকশো মানুষ করেছে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে। সেখানে কিন্তু কয়েকশো মানুষ আমাকে এই প্রশ্নটাই করছে যে আমার বাবা মার নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো বৈধ ডকুমেন্ট নেই। অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া ১১টি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্টই আমার কাছে নেই। সেক্ষেত্রে আমি কিভাবে প্রমাণ করব যে আমি ভারতীয় নাগরিক, বা আমি কিভাবে বা কোন ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করব? তাই আজকের এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনি কোন ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, তার জন্য কি কি নিয়ম রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজকে সকালেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি, ইতিমধ্যেই কিন্তু গতকালকেই সিইও ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যে এসআইআর এর প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ করেছে সিইও ওয়েস্ট বেঙ্গল। সেক্ষেত্রে যখন খুশি তখন কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর এর যে গাইডলাইন সেটা কিন্তু প্রকাশ করতে পারে। আর যখনই এসআইআর এর গাইডলাইন প্রকাশ করা হবে তখনই কিন্তু আপনাদের যে এনুমেরেশন ফর্মটা রয়েছে, ভোটার কার্ড ভেরিফিকেশন ফর্ম, সেই ফর্মটা কিন্তু প্রত্যেককেই ফিল আপ করতে হবে। এবং তার জন্য ১১টি ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে, এবং সেই ১১টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। পাশাপাশি প্রত্যেককেই কিন্তু যে ইনিউমারেশন ফর্ম সেটা ফিল আপ করতে হবে। এবং এখানে আরো একটা কথা বলা রয়েছে, যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকবে তাদের কিন্তু কোন রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। তো এই সমস্ত যে গাইডলাইন বা নিয়ম, এগুলি কিন্তু বিহারে যে এসআইআর হলো কয়েকদিন আগেই, ২০০৩ সালের ভোটার লিস্ট দিয়ে বিহারে এসআইআর হয়েছিল, এবং বিহারে যে ইসিআই গাইডলাইন প্রকাশ করেছিল, যে সমস্ত নিয়মের মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন হয়েছিল, সেই সমস্ত নিয়মই কিন্তু এখন বলা হচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন রকম গাইডলাইন প্রকাশ করা হয়নি, সেক্ষেত্রে বিহারের যে নিয়ম বা বিহারের যে গাইডলাইন বা বিহারের যে ডকুমেন্টগুলি দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হয়েছিল সেগুলি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। তো এবার যে প্রশ্নটা ছিল সেটা হলো যে আমার বাবা মার ২০০২ সালে ভোটার লিস্টে নাম রয়েছে, কিন্তু আমার কোনো বৈধ ডকুমেন্ট নেই। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া ১১টি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্টই আমার কাছে নেই। সেক্ষেত্রে আমি কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন করব? তো এখানে দুটো ডকুমেন্টের কথা আপনাদের বলবো। একটা হলো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন অনুযায়ী যাদের কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু সেই ডকুমেন্টের মাধ্যমে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবে। কিন্তু যাদের কাছে এই ডকুমেন্টটাও নেই তারা কিভাবে ভোটার কার্ড ভেরিফিকেশন করবে? তো সেখানে একটা উপায় হতে পারে, সেটা হলো জমির দলিল। যেহেতু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গাইডলাইন প্রকাশ করেনি, কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইনে জমির দলিলের কথা উল্লেখ করা আছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা জমির দলিল দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারেন। এখানেও সমস্যা রয়েছে। ধরুন আপনি যেখানে বসবাস করছেন বা যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়ির দলিল বা জায়গার যে মালিক তিনি আপনার বাবা, অর্থাৎ দলিলে আপনার বাবার নাম লেখা রয়েছে, বা দলিলটি আপনার মার নামে বা আপনার পরিবারের কোনো সদস্যর নামে, আপনার দাদুর নামে হতে পারে। সেক্ষেত্রে সেই দলিলে তো আপনার নাম নেই, তাহলে আপনি কিভাবে সেই ডকুমেন্ট দেবেন? তো এখানে একটা বিষয় হতে পারে যে দলিল আপনি দেবেন, অর্থাৎ আপনার বাবার নামে যে জমি রয়েছে সেই দলিল কিন্তু আপনি দিতে পারেন। এবার দিয়ে আপনি রিলেশনশিপ প্রুফ হিসাবে আপনার বাবার যে ভোটার কার্ড, অর্থাৎ যার নাম ২০০২ সালের লিস্টে রয়েছে তার কিন্তু ভোটার কার্ড দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে সেটা আপনার বাবা। অর্থাৎ রিলেশনশিপ প্রুফ হিসাবে আপনি ভোটার কার্ড দিতে পারেন, যেহেতু ভোটার কার্ডে আপনার বাবার নাম রয়েছে এবং আপনার বাবার নাম ২০০২ সালে ভোটার লিস্টে রয়েছে, পাশাপাশি আপনার বাবার নাম জমির দলিল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি জমির দলিলটা সেই ভোটার কার্ড ভেরিফিকেশন দিতে পারেন। যদি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি বা অফিসিয়ালি কোনো গাইডলাইন আসেনি, কিন্তু এটা হতে পারে যে আপনি আপনার বাবা অথবা মা অথবা আপনার দাদুর যে জমির দলিল সেই দলিল দিয়ে এবং রিলেশনশিপ প্রুফ করে কিন্তু আপনি সেই ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারেন, যদি একান্তই নির্বাচন কমিশনের দেওয়া ১১টি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট আপনার কাছে না থাকে। আশা করি স্পষ্ট বোঝাতে পেরেছি। এটা হতে পারে,
হতে পারে এখানে বলছি, কারণ এখনো পর্যন্ত এই নিয়ে কোনো রকম আপডেট নেই। আর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে দলিল কোন সালের আগের লাগবে। তো এখানে একটা আপডেট পাওয়া গেছে, একটা সূত্র মারফত খবর পাওয়া গেছে 1987 সালের আগে যে সমস্ত জমির দলিল রয়েছে সেই সমস্ত দলিল দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। পাশাপাশি যদি আপনার কাছে 1987 সালের আগের কোনো ডকুমেন্ট থাকে, যেমন ব্যাংকের পাসবুক অর্থাৎ পোস্ট অফিসের অ্যাকাউন্ট বা এলআইসির কোনো ডকুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্ট দিয়েও আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এবার আরো একটু ক্লিয়ার করি যে কাদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা কাদের ক্ষেত্রে কোন রকম ডকুমেন্ট লাগবে না। তো নির্বাচন কমিশনের দেওয়া বিহারের যে গাইডলাইন, সেই গাইডলাইনে উল্লেখ রয়েছে যদি আপনার জন্ম 1987 সালের আগে হয় এবং 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভোটার লিস্ট দিলেই চলবে, অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। তার পরবর্তী 1987 পর 2004 বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 হতে পারে, 1987 পর 2002 এর মধ্যে যদি আপনার জন্ম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাবা অথবা মার যে কোনো একজনের ভোটার কার্ড লাগবে যার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। সেক্ষেত্রে তার ভোটার কার্ড এবং ভোটার লিস্ট লাগবে, এবং আপনার ক্ষেত্রে ওই নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট লাগবে। পরবর্তী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে পারে 2002 এর পর, বা বিহারের ক্ষেত্রে 2004 এর পর যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব ডকুমেন্ট লাগবে, পাশাপাশি বাবা এবং মা উভয়েরই ভোটার কার্ড লাগবে, এবং তাদের নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে। তো এই গেল টোটাল ডকুমেন্টের লিস্ট। আর পাশাপাশি আমি স্ক্রিনশট দিয়ে রাখছি কোন কোন ডকুমেন্ট লাগতে পারে ভোটার কার্ড ভেরিফিকেশনে, ডিটেলস আপনারা পাশে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা বহু কমেন্ট করেছেন যে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই অথচ আমার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। আবার অনেকে এমনও প্রশ্ন করছেন যে আমার নাম 2002 এর লিস্টে নেই কিন্তু 2001 এর লিস্টে আছে বা তার আগের লিস্টে আছে, সেক্ষেত্রে আমি কি সেই লিস্ট দেখাতে পারবো? তো সেই লিস্ট দেখাতে পারবেন না, কারণ 2002 এ ভেরিফিকেশন হয়েছিল এবং ভেরিফিকেশন হওয়ার পরে অনেকের নাম বাতিল হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আপনার নাম 2001 বা তার আগের ভোটার লিস্টে থাকে কিন্তু 2002 এর পরের লিস্টে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই লিস্ট দিতে পারবেন না। পরবর্তী আবার অনেকে প্রশ্ন করছেন, আমি একটা দেখছিলাম আজকে কমেন্টে যে 2002 এর পর থেকে 2025 পর্যন্ত কোনো ডকুমেন্ট লাগবে না। তো এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। 2002 এর পর থেকে 2025 পর্যন্ত যে 11টি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন বা আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। তো যেহেতু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম গাইডলাইন আসেনি, তাই এই ব্যাপার নিয়ে অতটা চিন্তিত হওয়ার বিষয় নয়। যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন নিয়ম হবে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, ইমিউনেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, এই নিয়ে যখন অফিসিয়ালি গাইডলাইন প্রকাশ করা হবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। এবং এটাও বলা হয়েছে যে বিএলওরা বাড়ি বাড়ি এসে ফর্ম দিয়ে যাবে, ফর্ম কিন্তু ভেরিফাই করবে। সেক্ষেত্রে অতটাও চিন্তিত হবেন না, বিএলও আসবে, তাদের যেটুকু কোয়ারি থাকবে, যেটুকু ডকুমেন্টের কোয়ারি থাকবে সেটা কিন্তু আপনার কাছে চাওয়া হবে। তার পরবর্তীকালে যদি কোনো কারণে আপনার নাম এসআইআর থেকে বাদ হয়, তাহলেও কিন্তু তারপরে আপনারা 1 মাস সুযোগ পাবেন আপনাকে প্রমাণ করার জন্য, অর্থাৎ ভোটার কার্ডে নাম তোলার জন্য। সেক্ষেত্রে আগে আসুক নির্বাচন কমিশনের গাইডলাইন, তারপরেই কিন্তু আপনারা যাবতীয় জিনিস বুঝতে পারবেন বা কোন কোন ডকুমেন্ট লাগে সেটা জানতে পারবেন। আশা করি একটু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।